নমস্কার বন্ধুরা, চলে আসলাম দুপুরের রান্নার আয়োজন নিয়ে। আর আজ শুরুতেই যেটা করব সেটা হলো, আমার নাতনির আজকে অনেক বায়না, ওর জন্য যেন একটু বিরিয়ানি রান্না করি। আর ওর পরীক্ষা শুরু হয়েছে, প্রতিদিনই চলে যায় 12টার দিকে, আসে 4টা সোয়া 4টার দিকে। তো যাওয়ার সময় বই লাগেছে যেন একটু বিরিয়ানি রান্না করে রাখি। তো আমি বাড়ি থেকে আইসা এই একটু মাংসই পাইছি ফ্রিজে, তো ওর বুঝ হয়ে যাবে। এক পট চাল দিয়ে আর এই মাংসটা দিয়ে কোনো রকম ওর জন্য একটু বিরিয়ানি করে ফেলবো। আর ঘরে থাকা যে মশলা সব এগুলি দিয়েই, আর বিরিয়ানির মশলাটা আমি নিজেই তৈরি করি। মশলাটা আমি আগেই সকালবেলা বাইজা তারপরে যে পাটায় বাইটা নিছি। তো মাংসটা হয়ে গেছে, এখন এই যে পোলাওটা বসাবো। অল্প চাল, অল্প মাংস, সব মিলিয়ে আমার নাতনি অনেক খুশি হবে। এটাই হচ্ছে আমার বড় রান্নার প্রাপ্তি, যে ওর রান্নাটাই আগে বসাইছি। যে কোনো মাংস জাতীয় জিনিস সব বাচ্চারাই, শুধু আমার নাতনি না, অনেক খুশি হয়। আর যেদিন মাংস না হয় দিন তো খাওয়াটা একটু সমস্যা হয়ে যায়, অনেক বুঝিয়ে শুনিয়ে তারপরে খাওয়াতে হয়। আর আমাদের জন্য রান্না করব চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলু, আর ঝিঙা ডাঁটা, মুখি, কাঁঠাল বিচি, এটা দিয়ে একটা যে চেপা শুটকির ঝোল রান্না করব। এটা আমার মাসি প্রায়ই করে, আমার মাসির কাছ থেকে শেখা। এটা আরও অনেক দিন ভিডিওতে বলছি। এটা মানে এই মাসি আমারে খাওয়ায় এরকম অভ্যাস করছে, কিছুদিন পর পরই মন চায় যে অনেক ঝাল করে এই ঝোলটা খাই। আর চাবিলা মাছের এই যে বাজিটা আমি যখন রান্না করতে গেছি তখন আমার বাজার আসছে, আর এই চাবিলা মাছগুলি আসছে। তো মেয়ে বলতেছে কয়েকটা মাছ আমাকে ভেজে দাও। তাড়াহুড়া করে তরকারি একটা বসিয়ে তারপরে এই মাছগুলি কুটছি, কুইটা ওর জন্য এই মাছগুলি ভাজি করছি। তো ওর জন্য করছি আর ওর বাবাকেও দিব, মা বাবা মেয়ে দুইজনের জন্যই এই চাবিলা মাছের ভাজিটা। আর চিংড়ি মাছ, ঝিঙা আর এই যে আলু দিয়ে একটু মাখা মাখা করে রান্না করব। আর সব শেষে আমার এই যে স্বাদের শুটকি তরকারি, আমার একেবারেই মনটা শুটকি তরকারির ভিতরে ঢুকে আছে, যে কখন রান্না করব আর কখন খাবো। আর রান্না করে আসলে আসলে তো নিজের অনেক কিছুই মনে হয় যে এটা রাঁধি নিজের জন্য, ওইটা করি নিজের জন্য, কিন্তু পরে আর সময়ের সাথে দৌড়িয়ে পারা যায় না। তখন মনে হয় যে না, 5 জন যা খাবে এটার ভিতরেই সময়টা দিই, নিজেরটা আর তখন এতটা মনে থাকে না। আর সকাল থেকে একেবারে যে মানে ঘুম থেকে উঠে রান্নাঘরে যে আসি, আবার বেরোইতে এই 2টা 2:30 বাজে। আমার প্রতিদিন এরকম হয়, কারণ একা হাতে কাজ করি। মাসি যখন বাসায় থাকতো তখন আমার এতটা ঝামেলা মানে পাইতো না, এতটা ঝামেলা। কারণ সকালের চা নাস্তা ওই করে দিত, দুপুরে সব কিছু তৈরি করে দিত, আমি একটু রান্না করতাম। আর এখন ঘুম থেকে উঠে চা থেকে শুরু করি, একেবারে এই যে সকাল 7টা বাজে উঠতে এরকম উঠে একটু 1 ঘন্টা বা আধা ঘন্টা ব্যায়াম করি। ব্যায়ামটা শেষ করে এই যে ঢুকি রান্না করে, আবার বেরোইতে 2টা 2:30 বাজে। তো সবগুলি তো আর ভিডিওতে আনা যায় না, ভিডিও অনেক লম্বা হয়ে যায়, যার কারণে শুধু রান্নাটাই রাখি, দুপুরের রান্নাটাই দেখাই। রান্নার পরেও অনেক কাজ থাকে। রান্নাটা শেষ, নাতনিকে আগে বিরিয়ানিটা দিলাম, আর মেয়ে বসছে খেতে। ও শুটকিটা দেখে আজকে বলতেছে মা শুটকিটা খেতে হবে। খুব একটা খায় না, কিন্তু আজকে কি মনে করে অনেক গন্ধ বেরোইছে শুটকি। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।